প্রথম প্রথম বিমানে উঠমু, কি আনন্দ! বিমান চড়মু। ওরে ভাই, এই বিমানে চড়ার যে আনন্দ, শুধু এই আনন্দটি পাইলেন। বিমান থেকে ভার হওয়ার পর আপনার পুরোটাই চেহারা পাল্টে যাবে। সুখী করতে পারি এবং আমাদের পরিবার ভালোভাবে চলে। কিন্তু আপনি যে আসবেন, আসার পরে আপনার নিজের যে কী অবস্থা হবে আপনি নিজেও জানেন না, যার কারণে আমাদের এই অবস্থা। কিন্তু আমাদের এই অবস্থার জন্য দায় শুধু আমাদের বাংলাদেশি মানুষই। বলবেন যে কিভাবে? আমাদেরকে যে সময় ভিসা দিয়ে নিয়ে আসে, ভিসা দেওয়ার পরে তারা বলে যে আসো, তোমাদেরকে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম আছে এবং 1 বছরের আকামা কোম্পানি দিবে এবং 1 বছরের আকামা আগে পাইতো, বর্তমানে 3 মাসের আকামা তো পাই, কিন্তু 1 বছর তো আর চলে না। বর্তমানে 3 মাসের আকামা পাই। কিন্তু তাদের যে অবস্থা, যেভাবে সাজাইয়া বলার কারণে প্রত্যেকটা মানুষ তাদের কথায় পড়ে যায়। মানে ওই সময়টা মানে এমনভাবে বলে যে বাবা মায়ের কাছ থেকেও দালালকে এমন আপন ভাবি। চিন্তা করেন, একবার চিন্তা করেন, বাবা মার কথা না শুনে শুধু দালালের কথা শুনি। আর দালাল এমন মজা লাগায় বলে যে আসার পরে শুধু টাকা আর টাকা। মানে এমন পরিমাণে টাকা পাইবেন, একদম গাছ লাগায় লাগছে যে ওদের আসবেন আর ফাইরা ফাইরা দেশে পাঠাইবেন। আর আমাদের কত স্বপ্ন থাকে যে প্রবাসে আসব, বিদেশ আসব, আসার পরে অনেক অনেক টাকা কামাইব, মাকে দিব, বউকে দিব, বোন মানে যে চাই তাকে আমরা দিব। প্রত্যেকটা মানুষ মানে যে একটা স্বপ্ন থাকে, এই স্বপ্নটা আসার পরে পুরোটাই বিপরীত। আসার পর 2 মাস 3 মাস 4 মাস কাজ নাই, কোনো কিচ্ছু নাই গা। আরে ভাই, আমি যে সময় প্রথম আসি 2 মাস কাজ ছিল না। আসার পরে আমার এরকম খারাপ লাগছে যে মানুষ আসার পরে যে টাকা যে কীভাবে ইনকাম করে, বা আমার যে একটা টেনশন হয়েছে চাকরির জন্য, যে আমার চাকরি নাই, আমি কই চাকরি পামু, কোনো জায়গায় আমার কোনো চাকরি হয় না। মানে এরকম পরিস্থিতির মধ্যে আমি পড়ছি। আমার কাছে খুবই বোরিং ফিল লাগছে। আর প্রথম প্রথম বাংলাদেশ যে সময় আসি, আহা খুশির! প্রথম প্রথম বিমানে উঠমু, কি আনন্দ! বিমান চড়মু। ওরে ভাই, এই বিমানে চড়ার যে আনন্দ, শুধু এই আনন্দটি পাইলেন। বিমান থেকে ভার হওয়ার পর আপনার পুরোটাই চেহারা পাল্টে যাবে। আসসালামু আলাইকুম। আমার প্রত্যেকটা প্রবাসী অবগত হন যে আপনারা কোন দিন সচেতন হবেন। দেখেন, আমি সৌদি আরব আসছি গত 2 বছর গত হয়ে গেছে, কিন্তু ওই যে দেখেন আকামা, কিন্তু আকামা পাইছি কিন্তু আকামার মেয়াদ নাই ভাই। এই আকামার কোনো মূল্য নাই। আমরা প্রবাসে আসি কোন কারণে? আমরা প্রবাসে আসি শুধু আমাদের পরিবার পরিজনকে